ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ানাকা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতাগণ, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। বর্তমানে ভারতবর্ষে আমরা সমীক্ষা দেখতে পাচ্ছি 30% মুসলমান আছে, অর্থাৎ 30 কোটি মুসলমান। সরকারের সমীক্ষা, আমাদের সমীক্ষা আলাদা। আমাদের উপরে বড় তহমত আছে कि मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 4-4, 5-5 बच्चे लेते हैं। এটা আমাদের উপরে অভিযোগ, তহমত, कि মুসলমানরা 5টা 10টা করে ছেলে নেয়। এখন আমার মেয়ে স্কুলে যায়, বড় মেয়ের নাম আফিফা। তো সে আমাকে একদিন জিজ্ঞেস করছে, আব্বু ভারতবর্ষে আমরা কি 22%? কেন? স্কুলে পড়লাম, শুনলাম যে আমরা ভারতে মুসলমান 22%। আমি যখন স্কুলে গেছি তখন কিন্তু আমি এটাই শুনেছি, আমার মেয়েও এটাই শুনছে। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি, ওই জন্য আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। অথচ তারাই বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে। আমাদের সমীক্ষা নিলে ভারতে 40%, 40 কোটি মুসলমান আছে, আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর ইসলাম কবুল করেছে কিছু, সেটাও আপনাদেরকে আঁকড়া বলে দেব। কত মানুষ কত বৎসরে ইসলামের ছায়া তলে এসছে। এখন বর্তমানে পৃথিবীর যেটা সমস্যা, কাদের? বেঈমান, কাফের, ইহুদি, নাসারা যারা আছে, তাদের সব থেকে বড় মাথা ব্যথা সমস্যা সেটা হচ্ছে কোরআন, ইসলাম, দাড়ি, টুপি, মুসলমান। এইটা হচ্ছে সমস্যা, বাকি অন্য কোনো সমস্যা নেই। এইটা নিয়ে প্রবলেম সবারই। কেন? একটাই কারণ, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। যতগুলো পৃথিবীতে, আমি পৃথিবীর বাদ দেব, বর্তমানে ভারতবর্ষে যতগুলো কোরআনের, ইসলামের দুশ্মন দেখতে পাচ্ছি, সব থেকে বেশি মুসলিম ঘরে জন্ম লিয়া। যদি বলেন নামগুলো বলুন, তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, বাংলাদেশের একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে।
যদিও সে ইন্ডিয়ায় বসে আছে। ইন্ডিয়ায় ভারত সরকারের প্রতি অন্য কোনো দুঃখ নেই, দুঃখ একটাই, আমাদের দেশে একজন মুসলিম চিত্র আর্টিস্ট, ছবি আঁকার আর্টিস্ট, তার নাম মকবুল ফিদা হোসেন। সে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। সে ভারতের বাইরে আছে, লন্ডনে। এটাকে কি ইসলাম সাই দেয়? কখনো নয়, ইসলাম স্বীকৃতি দেয় না। শুনেলেন কোরআন, আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আপনি আল্লাহ বিশ্বাসী হন, কালমার দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়াত দিবে সে দাওয়াত পাবে। আমাদের জলসা ছুটছে, আমার 1 লাখের বেশি জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সবাই শুনছে, সবাই শুনছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যাকে হিদায়াত দিয়ে দিবে সে ইসলামের ছায়াতলে চলে আসবে। আল্লাহ যাকে হিদায়াত দিবে, আপনাদেরকে আমি তথ্য দেব ইসলামের ছায়াতলে কত মানুষ এসছে এবং আগামীতেও আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষ এসছে, কত মানুষ আসবে। সমস্যা কোথায়? তসলিমা নাসরিন একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মেয়ে, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। মকবুল ফিদা হোসেন দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। আর তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে বলার কারণে ভারত তাকে ঠাঁই দিয়েছে। দিল্লিতে বসে আছে, দিল্লিতে আছে, সরকার তাকে ঠাঁই দিয়েছে। বড় কষ্ট লাগে। একজন বলছে, আমার কমেন্টে লিখেছে, তুমি কি আসাদ নূরের সঙ্গে তর্ক করবে? আমি বললাম তাকে সামনাসামনি নিয়ে এসো না, বাপের বেটা হলে সামনাসামনি বসাও। আমাদের লুকিয়ে বেড়াচ্ছে কেন? লুকিয়ে যারা গালি দেয়, আর একটা কথা মাথায় রাখবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজিকে একজন মুনাফিক বেঈমান গালি দিল। নবীজি বললেন, তুমি অবশ্যই যখন আমার বিরুদ্ধে আচরণ করেছো তুমি অবৈধ সন্তান। নবীজি বলেছেন মানে কথাটা অনেকটা দামি, ঠিক কি না? কথা বলেন। সেই বেঈমান নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করছে, সত্যি করে বলো আমি অবৈধ না বৈধ? তার মা বললে, বাবা নবী যেটা বলেছে সত্য কথা, আমি মুখ কালো করে অন্যজনের সঙ্গে জিনা করে তোকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের সন্তান নও। রাসূল বললেন, যারা নবীজিকে বর্তমান গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে, তারা সব অবৈধ সন্তান। কুকুর দুটো সময় চিল্লায়, মাথায় রাখবেন। কুকুর দুটো কারণে চিল্লায়। এক, যখন পাগল হয়ে যায় তখন কুকুর চিল্লায়। দ্বিতীয়, তার মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন সে চিল্লায়। समझदारों के लिए इशारा काफी है। যারা বুদ্ধিজীবী তাদেরকে বুঝতে অসুবিধা হবে না আমি ভাষাটা কি বললাম। আমি যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করি, কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে। मौलवी ने भड़काऊ भाषण दिया, मौलवी ने किसी को कुत्ता बोला, আমরা বললে দোষ। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে মঞ্চে বলছে মুসলমান को काट कर उसके घर में गाड़ देंगे, অপরাধ নয়, কোনো অসুবিধা নেই। বলো, জবান দিয়েছে বলো। আর আমরা যেটা বলবো ইশারাই বলবো, যারা বুদ্ধিজীবী হবে তারা বুঝে নেবে আমি কি বলতে চেয়েছি। আমার বলার উদ্দেশ্য, এখানে যতগুলো মুসলমান নরনারী বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো,
প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনার এই থানাটার নাম কি? থানাটা কি থানা? রতুয়া থানা, রতুয়া 1। এই রতুয়া থানায় এই মৌলভী সাহেব দিকে যদি বলি আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। কেন? 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো টাচ নাই, সম্পর্ক নেই, কোনো টাচ নেই, সম্পর্ক নেই। তাদের সম্পর্ক পয়সা, তাদের সম্পর্ক দুনিয়া, তাদের সম্পর্ক শয়তানের আখলাক আর চরিত্রে। আপনি মাথায় রাখবেন, একটা মানুষের ওপরে আসর পড়বে তার পোশাকের ওপরে। পোশাক পরিচ্ছদ যদি বেঈমান কাফেরের মতো হয় তার উপরে আসর পড়বে। আপনি একটা দামি হসপিটালে যান মালদায়, এখন পশ্চিম বাংলা হার্টের চিকিৎসার নাম্বার 1 সেটা হচ্ছে আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল। অনেকে নাম শুনেছে, হার্টের অপারেশনের সব থেকে ভালো। আর ফ্রি চিকিৎসায় বর্ধমান টাউনে অনাময়, যেটা কলকাতাতেও নেই, বর্ধমানে আছে ফ্রি চিকিৎসা সরকারি। 1000 টাকার ওষুধ কিনলে 300 টাকা লাগবে, 700 টাকা ছাড় সরকারের তরফ থেকে। অনাময় দুটোই এখন টপ র্যাঙ্কে। এই আপনি যদি মিশন হসপিটালে যান চিকিৎসা করাতে, কিংবা আপনি যদি ভেতরে ঢুকতে চান, ল্যাবরেটরিতে আপনার কোনো পরীক্ষা হয়, আপনার পোশাক পরে ঢুকতে দিবে না, তাদের একটা পার্সোনাল পোশাক আছে, সেই পোশাকে ঢুকতে দিবে আপনাকে। ইউনিফর্ম আছে তাদের, সেই ইউনিফর্ম পরে ঢুকতে দিবে আপনাকে। যেমন একটা পুলিশ যদি আন্ড্রেসে এসে আমাকে অ্যারেস্ট করতে আসে, তাকে লোকে মারবে না? মারবে না। কে তুমি? পুলিশ। তোমার কি প্রুফ আছে? তাকে কার্ড বার করে দেখাতে হবে। তার পরিচয় হচ্ছে তার ইউনিফর্ম, তার পোশাক। তুমি মুসলমান, নামাজ তো তোমার হয়ে যাবে, হাত কাটা গেঞ্জি পড়েছে আর জিন্সের চুস্ট প্যান্ট, খালি নামাজ পড়ার সময় গুটিয়ে নিচ্ছে হারামখোর, দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। বেঈমান কাফেররা এমন এমন প্যান্ট বার করেছে, এখনকার যুবকরা প্যান্টগুলো পরে নামাজ পড়ছে। সে যদি গেঞ্জি পরে সিজদায় যায়, পেছন দিকে আলী বাবার গুফা বেরিয়ে যাবে, পেছনে যে আছে তার নামাজ হবে না। ঠিক বললাম না ভুল বললাম? পেছনে সব বেরিয়ে গেল, এমন প্যান্ট পড়েছে নিচে। আমি তো একবার বোম্বে যাচ্ছিলাম এয়ারপোর্টে, দুর্গাপুর কলকাতায় দমদমে, প্লেনে চাপবো, লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। তো আমার সামনে একটা যুবক দাঁড়িয়েছে, এমন মনে হচ্ছে প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই থোড়া উপর কর লো, গির যায়। সে বলে নেই এর ডিজাইন হ্যাঁ। আমরা সালে এমন ডিজাইনের প্যান্ট বেরিয়েছে, হতেও পারে। বেঈমান কাফেরদের আখলাক। তো ইউনিফর্মের একটা বড় দাম আছে। আপনার ফ্যামিলিতে কোরআনের সঙ্গে কতটা ফ্যামিলিকে টাচে রেখেছেন ওইটা একবার চিন্তা করুন, কতটা টাচে আছে। আজকে 80টা ফ্যামিলিতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে বেরিয়েছে। আজকে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে মাধ্যমিক পাস করেছে 16 বছর বয়সে, নানাকে নানিকে বলছে নানি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা নানি, লাতনি মাধ্যমিকে পাস করেছে, ভালো নম্বর পেয়েছে, কিনে দিল মোবাইল, একটা কোরআন কিনে দিবে না। কি করে? পয়সা নেই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে, দিয়ে লাতনিকে একটা মোবাইল কিনে দিচ্ছে। লাতনি সব, সেই মেয়ে পালিয়ে যাচ্ছে, মোবাইলের দ্বারা জিনা করছে, সব পাপিয়ারা হবে। আমার কাছে এক পরিবার এলো, এসে বললে হুজুর মুর্শিদাবাদে অমুক থানায় আপনার পরিচয় আছে। আমি বললাম না। কেন, কি হয়েছে বলো?
আমি আমার থানায় বলে দিই। বলছে 13 বছর বয়স মেয়েটার, বাচ্চা মেয়ে, স্কুলে 8-9-এ পড়ে, নানি তাকে শখ করে ধার দেনা করে মোবাইল কিনে দিয়েছে। সেই বাচ্চা মেয়ে একটা ছেলের বাপের সাথে পালিয়ে গেছে। এটা আমি বানানো গল্প বলিনি, সত্য ঘটনা বলছি। এই বক্তব্য যদি ইউটিউবে সেই পরিবার শুনে, সে বুঝতে পারবে ইয়াসিন সাহেব আমাদেরই কথা বলল। আর আমি বলা বুঝার জন্যই বলছি, তাদের নাম উচ্চারণ করিনি। তো শুধু সেই মেয়েটা একা জিনাতে লিপ্ত হয়নি, পাপী হয়নি, তার পরিবারও পাপী। এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বাবা? বেরিয়েছে। আচ্ছা, এখন তো মিনিমাম সব ছেলে মেয়েরাই বাংলা পড়তে জানে কম বেশি, ঠিক বললাম না ভুল বললাম? তোমার পরিবারে একটা বাংলা মানে কোরআন নাই যে হারাম হালালটা চিনতে পারবে। আজকে মুসলমান হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না, শিরক আর বেদাত চিনে না, কুফরি চিনে না, আল্লাহ বিরোধী কাজ জানে না, কোনটা আল্লাহ বিরোধী কোনটা আল্লাহর পক্ষের কাজ। আপনাদের এখান থেকে কালিয়াচক কাছে, ঠিক বললাম না ভুল বললাম? কালিয়াচকের হাই রোড, এখানে যদি 100টা যুবক যুবতী থাকে স্কুল পড়ুয়া, যদি দাঁড় করায় 80টা যুবক যুবতী আরবি 12টা মাসের নাম বলতে পারবে না, ঠিক বললাম না ভুল বললাম? 80টা যুবক যুবতী। কিন্তু জিজ্ঞেস করুন, ও খাতায় লিখে রেখেছে 1 জানুয়ারি কবে পড়বে, আর সেই দিনে হারামখোর মদ নিয়ে ফিস্টি করতে যাবে, আর তার পরিবারও সাই দিবে। 30শে ডিসেম্বর 2023 সাল, রাতটা পেরুলেই 1 জানুয়ারি 24 সালে আমি জলসা করেছিলাম, আজও আমার ব্রেনে আছে। জায়গাটা হচ্ছে মালদা সুজাপুর গয়েশবাড়ি। গয়েশবাড়িতে জলসা শেষ করলাম 11টা 45-এ, গাড়ি ছাড়লাম। 13 মিনিট লেগেছে আমার কালিয়াচক স্ট্যান্ডকে আসতে, হাইওয়ের ওপরে বাড়ি যাচ্ছি। গাড়ি আটকে গেল, লাইন জাম। আমি আমার ম্যানেজারকে বললাম, দাঁড়িয়ে নেমে দেখো এখানে কিসের জন্য জাম লেগেছে। এসে কি বললো জানেন? মুসলিমদের যুবকরা কয়েক লাখ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে, 1 জানুয়ারি পালন করবে। 1 জানুয়ারি প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, দেশের আইন। যেমনি কাঁটায় 12টা বাজলো, কাঁটাটা খালি পেরিয়েছে, 12ই ঠেকেছে, আর 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটালো, সব মদ্যপ অবস্থায়। ইসলামে মদ হারাম না হারাম নয়? কথা বলবেন জোরে, আমি কানে কালা। হারাম তো? হ্যাঁ হারাম। আর যারা কথা বলতে পারছেন না, মনে হচ্ছে যেন হারাম তারাও লিপ্ত আছে। আমার ইঞ্জেকশনের মতো কথা কিন্তু গায়ে লাগবে, আমাকে সবাই দাওয়াত দেয় না, ভেবে চিনতে দাওয়াত দেয়। মদ যদি হারাম হয়, গাঁজা যদি হারাম হয়, যে মুসলিম মদ খাচ্ছে, যে মুসলমান মদ বিক্রি করছে, তারা জানেন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে স্পর্শ করা হারাম, অথচ তুমি মুসলমান, তুমি মদ খাচ্ছ প্লাস মদের কারবার করছো, মদের কারবার। আজকে জানেন কিয়ামতের আলামতটা কি এসছে আপনার কাছে? মানুষ হারামকে হালাল করে নিবে, আর হালাল থেকে মানুষ দূরে সরে যাবে। আপনাদেরকে ছোট্ট কথা বলে দিই, অনেক গায়ে লাগার কথা, যারা শিক্ষিত আছেন তারা বুঝে যাবেন আমার ছোট কথায়। একটা বাজারে, রতুয়া বাজারে যদি কোনো ভিক্ষুক, গরিবের ছেলে খেতে পায় না, ভিক্ষা করে খায়, সে যদি কারো পকেট থেকে 10 টাকা বার করে, তাকে গাছে বেঁধে পিটায়, ঠিক বললাম না ভুল বললাম? চোর চুরি করেছে, 10 টাকা চুরি করেছে, বেচারা খেতে পায় না, ভিক্ষা করে খায়। অথচ আমাদের সমাজের কওমের টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লুট করছে, তাকে আমরা স্টেজে রেখে গলায় মালা পরাই। সম্মানী ব্যক্তি, সে হচ্ছে স্ট্যান্ডার্ড চোর যে গলায় মালা পায়। আর একজন চোর, বাচ্চা ছেলে চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটান।
কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে যে আপনি যে কোটি কোটি টাকা চুরি করে তার কাছ থেকে আপনি পয়সা পান বলে সে চোর লয়, আর একটা গরিব মানুষের ছেলে সে 10 টাকা চুরি করে পেটের দায়ে তাকে আপনি গাছে বেঁধে পিটান চোর বলে। কিয়ামতের আলামত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা দেখতে পাবে হে আমার নবী। নবীজি বললেন সাহাবীরা শোনো, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে। আজকে ওটাই হয়েছে। আসসালামু আলাইকুম। ডেলিগেটে যারা খাবেন দয়া করে আর বলবো না, এটা শেষ। আপনারা 50 টাকা করে মহিলাও খেতে পারেন, মহিলা পুরুষ সবাই খেতে পারেন। ডেলিগেট ফাঁকা আছে। আমার ভাই, আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আপনি যখন জানলেন এটা হারাম, আপনি মুসলমান যখন দাবি করেছেন আপনাকে হারাম থেকে অ্যাভয়েড করতে হবে। কেন? আজকে অনেক মুসলমান বলে মৌলী সাহেব দোয়া করছি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কি করে? দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম নম্বর শর্ত রেখেছেন হালাল খাবার। তুমি যে খাবারটা খাচ্ছ হালাল কিনা, তুমি যে মাংসটা খাচ্ছ জবহ কিনা। আজকে বলতে গেলে আমি ফেসবুকে দেখলাম কত লোক গালি দিচ্ছে। কেন? হক কথা বলে দিলেই গালি দিতে লাগবে। এই আপনাদেরকে বলে যাচ্ছে, আমাদের দেশে শুধু এই মালদায় নয়, গোটা পশ্চিম বাংলায় নয়, গোটা ভারতবর্ষে 100টা যদি কসাই থাকে 80টা কসাই হচ্ছে গাঁজাখোরার মাথা, যারা মাংস বিক্রি করে। কষ্টের বিষয় এটা, দুঃখের বিষয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তারা গাঁজা খায়। আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেব, গাঁজা মদ খায় আর ভোরের বেলায় গরু জবাই করে মাংস বিক্রি করছে। মুসলমান, তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? গরু জবাই করাটা পাপের জিনিস নয়, নেকির কাজ। কেউ যদি গরু জবাই করে মাংস বিক্রি করে, এটা নেকির কাজ যে আপনি মুসলমানকে হালাল খাবার খাওয়াচ্ছেন। কিন্তু আপনি যদি বেনামাজি হন, আপনি যদি মাতাল হন, আপনি গাঁজাখোর হন, আপনি মানুষের কাছে হারাম খাবারটা দিচ্ছেন, এটার হিসেব আপনাকে দিতে হবে কিয়ামতের দিনে। অনেক মানুষ অজান্তে মুসলমান নিয়ে নিচ্ছে, না জানতে নিয়ে নিচ্ছে। আরে অসুবিধা কি আছে? ফজরের নামাজ পড়ে গরু জবাই করো। আগে গরু জবাই করেছো, সব হয়ে গেল, কাপড় পাল্টিয়ে ফজরের নামাজটা পড়েলাম। তোমার উপরে বিশ্বাস জাগবে, তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। সুদ হারাম কে জানে না বলুন? কথা বলে না, সুদ হারাম সবাই জানেন তো? সবাই জানে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ভেবে দেখুন, কোরআনে যখন আল্লাহ হারাম বলেছেন, এইটা যদি কোনো মুসলমান সুদের কারবার করে, সে আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো না? আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে। তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনটা পণ্য হয়ে যাবে, যেহেতু তুমি রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছেড়ে দিয়েছো, যুদ্ধ ঘোষণা করেছো কোরআন বিরোধী কাজ করে। আজকে আমাদের দেশে বলতে কষ্ট লাগে, জানেন, সকালবেলায় অনেক মুসলমান আছে, তাদের বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি না খেলে তাদের হাগা হয় না সকালবেলায়, তাদের ফতোয়া আলাদা। ওই জন্যে তো আমি মেদিনীপুরে গেছি, আমার আগে একজন বয়ান করছিলেন, তো তাকে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর তখন বলছে মাকরু, তার মানে খাওয়া যাবে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম স্টেজে গিয়ে, তোমার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে? সবাই বললে না। তোমার ইমাম যদি গুটকা বিড়ি খায় তার পেছনে নামাজ পড়বে? বললে হুজুর না। আমি বললাম, হুজুর খেলে হারাম, তোরা খেলে মকরু, তোর হুজুরও মার খাবে, তুও খাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
তোমার হুজুরও মার খাবে আর তুমিও খাবে। বড় কষ্টের বিষয়। আপনাকে আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। পানির বোতল দেন তো আমাকে, এই পানিটা দেন। মাশাআল্লাহ, এই দেখুন, এই যে পানির বোতল, এই বোতলটা আমাদের বক্তা সভাপতি স্টেজে যিনারা আছেন পানি খেতে দিয়েছে কমিটির লোক। এইখানে যদি লেখা থাকে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটা আর পান করা যাবে? পান করা যাবে না। গুনাহ, গুনাহে কবিরা, বড় গুনাহ এটা পান করা। যদি আমি বুঝতে পারি, আমাকে যদি বলে দেয় এটা বিষ মিশানো আছে। ওই জন্য আমার জলসায় আছে 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, বিসমিল্লাহ, নাম জানি না, গজলটা খুব ভাইরাল। বিসমিল্লাহ বলে গ্লাস তুলে ঘালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই কথাটা যে বলেছে কুফরি ভাষা, ইসলাম বিরোধী কথা। আমি যদি জানি এটাই বিষ আছে, আমার জন্য খাওয়াটাই পাপের কথা। না জেনে খেয়ে নিয়েছেন, ওটা আলাদা বিষয়। বিসমিল্লাহ বলে খেয়েছেন, আপনার বিষটা ক্রিয়া হয়নি, বিসমিল্লাহর বরকতে কথাটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন এটাই বিষ আছে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে তো নাকি? কথা বলে না? সাপ চুমু খাবে না, কামড়াবে? সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, ছবল মারা। যদি বলেন না না, আল্লাহর ওলি হলে আপনাদের মতো মৌলবিদিকে কামড়াবে না। আরে মূর্খ দল, সাপ যদি ওলি চিনবে, গুহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে হিজরত করছেন, চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সবব, গুহার ভেতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানে মাথাটা রেখে নবীজি ঘুমাচ্ছেন। চোখ লেগে গেছে নবীজি, খুব ভালো করে শুনবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজিকে যেন কোনো সাপ বিচ্ছু কিছু এসে না দংশায়, যার কারণে নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, নবীজিকে ডিস্টার্ব করেননি, কিন্তু জ্বালা যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি এসছে। একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন, হযরতে আবু বকরের দিকে তাকালেন আর বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? নবীজিকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সাপ যদি হযরতে আবু বকরকে না চিনতে পারে, সেই ইয়াসিনকে চিনবে সাপ? বড় দুঃখের বিষয়। আমি যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা কি আমি ওলি তার কেরামতি দেখবে? যে যদি কারেন্টের তারটা ধরতে চায়, কারেন্ট চিনে যে এটা ইয়াসিন সাহেব না, ও ঝটকা মারবে। ওয়ার সিফাত আর গুণ হচ্ছে ঝটকা মারা। এই ধরনের গজল যারা বলে, এই ধরনের গজল শুনবেন না, খুব দূরে থাকবেন। ভাষাটা ভুল, গলা ভালো, গলাটা ভালো, ভাষাটা ভুল, ইসলাম বিরোধী ভাষা না। দিল্লিতে আমার এক বন্ধু থাকে, বিরাট ব্যবসায়ী, হাজী ফরিদ সাহেব। আমি বড় ভাই বলি, আমার আব্বাজিকে আব্বা আব্বা করেন, খুব শ্রদ্ধা করেন। তো দিল্লিতে গেলে আমরা ওনার বাড়িতেই থাকি। বিশাল বাড়ি, বাটলা হাউস, গান্ধীনগরে 5 নম্বরে থাকেন, মসজিদের পাশেই বাড়ি, 5 তলা বাড়ি। তো কর্মচারীরা আছে, ভুলবশত দেখবেন রং ফং করা হয়, ওতে তারপিন তেল লাগে, এরকম পানির মতো একটা তেল পাওয়া যায়, ঠিক না? পানির বোতলেই থাকে, এই হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়। ফ্রিজের ভেতরে এনে কোনো কর্মচারী রেখে দিয়েছে ভুলবশত। ইনি সকালবেলায় পানি মনে করে ওটাকে নিয়ে ঢেলে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। তারপরে রিয়াকশন এসছে, যখন 4-5 কুল্লি একবারে চলে গেছে, তখন বুঝতে পেরেছে এটা পানি নয়। সঙ্গে সঙ্গে হসপিটাল, তিনি বেঁচে গিয়েছেন, কিছুই হয়নি। এইটাকে বলতে হবে
যে বিসমিল্লাহ বলে নবীজি সুন্নত আদায় করে খেয়েছে বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই কথাটা ঠিক আছে, কিন্তু জেনে শুনে খাওয়া চলবে না, হারাম। আপনারা বলুন, মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছেন। কেন বাবা? কথা বলেন। মুখে দুর্গন্ধ বের হবে। আপনি এইটুকু বুঝতে পেরেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের ভেতরে গেলে দুর্গন্ধ বেরোবে, কেউ কষ্ট পাবে। রসুলের হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, তোমরা মুমিন ততদিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আপনার পাশে যে আছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশে যে মুমিন ব্যক্তি ভাই আছে তাকে সুরক্ষা পেতে হবে আপনার দ্বারা। তো আপনার মুখের দুর্গন্ধে সে যেন কষ্ট না পায়। নবীজি বললেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজে কিছু উপকার আছে না নাই? কথা বলে না? আপনারা জানেন না? অনেক উপকার আছে। 55% উপকার আছে। ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার শরীরের যে ঘামগুলো বেরিয়ে যায় এবং রৌদ্রু লাগে, সেটা শরীরে টাচ করবে না, সেই পানিটা পূরণ করবে কাঁচা পেঁয়াজ। এ ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা। চলুন, একটা উপকার পাওয়া গেল। ক্ষতি কি? অপর মুখের দুর্গন্ধে কষ্ট পাবে, তাই খেও না। নবীজি নিষেধ করলেন, খেয়ে মসজিদে যেও না। খেতে পাবে, খাওয়া না যায়, হারাম লয়, মসজিদে যেও না খেয়ে। চলুন, আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর মধ্যে কোনো 1%, 0% উপকার আছে বাবা? 0% উপকার নেই। আচ্ছা, এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে যান, আপনার মুখ দিয়ে আতরের গন্ধ বেরোবে না খারাপ গন্ধ বেরোবে? খারাপ গন্ধ। তাইলে কাঁচা পেঁয়াজের দ্বারা যদি পাঁচের লোক কষ্ট পায়, তুমি গুটকা খোর, তুমি বিড়ি খোর, তুমি সিগারেট খোর, তোমার পাশের লোক কষ্ট পাবে না? পাবে না? তুমি ভেবে দেখো, আমি তোমাকে ভাবতে ছেড়ে গেলাম, তুমি রসুলের সব থেকে বেশি কষ্ট পাবে তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার অর্ধাঙ্গিনী, যার সঙ্গে রাত্রে ঘুমাও, যে তোমার মুখের সঙ্গে মুখটা লাগায়, সে বেশি কষ্ট পাবে। আর এই কষ্টের কারণে তার মনের কষ্ট যেটা থাকবে, আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে কিয়ামতের দিন। বিড়ি, সিগারেট, গুটকা, এর মধ্যে লেখা আছে না নাই হানিকারক? কথা বলেন। প্যাকেট নিয়ে আসুন, যার পকেটে সিগারেটের প্যাকেট আছে আমি দেখিয়ে দিচ্ছি, লেখা আছে ক্যান্সারের কারণ, ক্যান্সার হতে পারে। আপনি জেনে শুনে আপনার প্রাণের হানি করছেন, মানে আপনি হারাম কাজ করছেন, এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার শরীরের ক্ষতি করার কারণে। এটা আল্লাহর দেয়া নিয়ামত। শরীরটা কার দেয়া নিয়ামত বললাম? আল্লাহর দেয়া, আপনার নয়, আপনার বাবের নয়। যারা মনে করছেন আমি আমার বেটাকে জন্ম দিয়েছি, তারা ভুল পথে আছেন। যে মহিলা মনে করছেন আমি আমার সন্তানকে পেট থেকে জন্ম দিয়েছি, তাইলে শোনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন, কোনো মায়ের পেটে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা বাপে হযরত ঈসা মসিহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন না পাঠাননি? বাপের প্রয়োজন হয়নি, বিনা বাপে। জানেন আল্লাহর কুদরত কি? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে এক ঘরের মধ্যে বন্দী করে নিলেন, পর্দা করলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার বাড়ির মধ্যে, গৃহের মধ্যে। হযরতে মারিয়াম যখন দেখলেন একটা মানুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে,
মরিয়ম বললেন, তুমি আমার বাড়ি থেকে মানুষ হলে বেরিয়ে যাও, আমি একজন সতী সাবিত্রী মহিলা, আমি একজন সতী সাবিত্রী, বেরিয়ে যাও। কিন্তু তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন। বললে, আমি কোনো মানুষ নয়, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা। হযরতে মরিয়ম বললেন, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নয়, আমার কি করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, আমি যদি বলে দেব হয়ে যাবে, এটা আমার কুদরত। আল্লাহ তাআলা তিনার গর্ভে বাচ্চাকে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। আজকে যারা 25শে ডিসেম্বর পালন করেন, যারা 1 জানুয়ারি পালন করে, ওই জন্য কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, কটা বললাম? 3 জনকে রব হিসাবে 3 জনকে মানে। নাম্বার 1, তারা আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা। আল্লাহকে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা। কিন্তু 2 নম্বর, হযরতে ঈসা মসিহকেও ভাবেন। 3 নম্বর, তার মা মরিয়ম। আহলে কিতাব তারা ছিল। আহলে কিতাব থেকে কখন বের হলো? যখন তারা বলল ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার জিনিস থেকে পবিত্র, পাক, আর তারা তহমত দিয়েছে আল্লাহর উপরে, ঈসা আল্লাহর বেটা। তাই তারা আহলে কিতাব থেকে বের হয়ে গেছে। কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসিহকে কাঠগোলায় দাঁড় করাবে। দাঁড়া, প্রশ্ন হবে। প্রশ্ন এখন থেকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা মসিহ পয়গম্বরকে আমি কি প্রশ্ন ছুড়ব। প্রশ্নটা কি? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবীর উত্তর কি হবে আল্লাহ ওটাও দিয়ে দিয়েছেন কোরআনে। ক্বালা সুবহানাক মায়ান, ক্বালা সুবহানাক ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা কানা। আয়াতটা ভুলে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। মা কানা ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক। আল্লাহ তাআলা মারাত্মকভাবে পাকড়াও করবেন ওই দিনে, কিয়ামতের দিনে। কাদেরকে? হযরতে ঈসা মসিহ। যারা সেদিনে ঈসা মসিহকে যারা রব হিসাবে মেনেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লাহুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি তুমি এ কথা বলনি, এদেরকে আমি বিশ্বাস স্থাপনের জন্য দাঁড় করিয়েছি। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আমার ভাই, পৃথিবীর ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? সবের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, সব মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর মানুষ
খালি দুটো আয়াতের উপরে যদি বিশ্বাস আর আমল নিয়ে আসে, আপনি মুমিন হয়ে যাবেন। এই যে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রবদার করাচ্ছে, পৃথিবীর যত তবকা মুসলমান আছে, যে দলেরই হোক, মুসলমানদের অনেক দল। আল্লাহ নবীর হাদিস, বিসমিল্লাহ। হাওড়া জেলায় আমি শুয়েছিলাম, একজন এসে বললে হুজুরের সঙ্গে দেখা করব, ডেকে নিয়ে এসো। আমার পাশে বসলেন, কি ব্যাপার হুজুর, দুটো কথা বলা যাবে? আমি বললাম, তিনটে কথা বলো, আমার সময় আছে, আমি তো রাত 11টায় চাপব। কি বলল শুনেলেন? হুজুর, ফেসবুক, ইউটিউবে, টুইটারে প্রচুর মৌলবীদের ঝামেলা দেখছি, এ একে গাল দিচ্ছে, একে গাল দিচ্ছে। তো আপনারা যদি এক কাছে বসে ম্যানেজ করেলেন, ঝামেলা মিটিয়ে এলেন, তা ভালো হয়। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে যাও, কিয়ামতের পূর্বে আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। এই হাদিস যদি সত্য হয়, পৃথিবীর সমস্ত মৌলবি আর প্রশাসন এক কাছে হলেও মুসলমান দিকে একটা দলে আনতে পারবে না। চলুন, হক আর না হক। তাকে আমি বললাম, বাবা বাজার করতে যান? জি। কানা বেগুন কিনেন না ভালো? বলে হুজুর ভালোটাই কিনি। মাশাআল্লাহ, তুমি ভালো কিনো, দেখে লাও। বলে ঘুরিয়ে দেখে নি, তা না হলে বউ বলবে তুমি কানা। টমাটর, বললে আমি দেখে কিনি, পচাটা লিই না। মাছ, পেটটা টিপে দেখে নি। আমি বললাম, তুমি মাছ চিনতে পারলে পচা মাছ, পেট টিপলে পচা মাছটা বুঝতে পারবে। বেগুনটা কানা কিনা ঘুরিয়ে দেখে নিলে, টমাটোর পচাটা চিনলে, কানা বেগুনটা চিনলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি। এটাই দুঃখ। তুমি তো বুঝতে পারবে হক আর না হক কোনটা। প্রত্যেকটা আমাদের সমাজের যতগুলো দল আছে, নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা পড়ে না? পড়ে না? আমরা পড়ি না? শুনুন, ওই সূরা ফাতিহায় কি ওয়াদা করে মুসলমানরা, আর কত বড় নেমক হারাম মুসলমান। আমরা নামাজে দাঁড়িয়ে মারাত্মক ওয়াদা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না, সবের মালিক তুমি। এর পরে একটা মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে আল্লাহ ব্যতীত অপর জায়গা কেমন করে আসতে পারে? আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম, জায়গাটার নাম তারকেশ্বর। 1 বছর আগে এরকম প্যান্ডেল করেছে ঢাকা। প্যান্ডেলের স্টেজের পাশেই একটা বড় গাছ, গাছটা কি বুঝতে পারি না, গুড়াটা নিচেই আছে, ঢাকা দিয়ে দিয়েছে। ওই গুড়াতে মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, ইত্যাদি ইত্যাদি, ধূপ ফুপ সব আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত গো। বলে হুজুর কেন? আমরা এখানে তারা পুজো পাঠ করে, আর তোমরা এখানে জলসা করছো একই জায়গায়। বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে ওখানে। আমাকে যারা পীর বিরোধী ভাবছেন, পীর বিরোধী নয়, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা, আমার আব্বা। ঠিক কি না কথা বলে? পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। ইনাদিকে আমি সম্মান করব, আমার বাপের বয়সী লোক যারা, এইটাই তো। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সকলে জানেন, একটা অমুসলিম ভাইকে মুশরিক বলা হয়। আল্লাহ ব্যতীত একটা হাতের তৈরি, পাথরের তৈরি মূর্তির সামনে সিজদা করার কারণে শিরকের গুনাহ বলা হয়েছে। আর কোরআনে আছে, আল্লাহ ব্যতীত অপরকে রব মানলে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম পাপ। চলুন, কোরআন সামনে নামানো আছে, 17 পারা। কত পারা বললাম? কত পারা? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু,
আল্লাহ কোরআনে কি বলছেন শুনে নিন। নিজের জন্য বললেন কারা? যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, আল্লাহ ব্যতীত অপরকে রব মনে করে, ভালো মন্দের মালিক মনে করে। কোরআন তাদের জন্য বড় চ্যালেঞ্জ দিয়েছেন। আমার আল্লাহ, আমার আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বাবা? সত্য। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালান ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কোরআন, কোরআন সত্য না মিথ্যা বাবা? সত্য। যাদের কাছে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে একবার কোরআনের আয়াতটা খুলে দেখে আসুন, মানেটা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন তারা শক্তিহীন, আমি আল্লাহ শক্তিশালী, আমি একমাত্র দেনেওয়ালা, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার আব্বার তিনটে কাজ ছিল। কটা কাজ বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা, এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, হে আমার নবী শোনো, আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎ জানেন। জানেন না? জানেন। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের ভবিষ্যৎ জানেন। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ কতটা আল্লাহ ব্যতীত অপরের উপরে নির্ভরশীল হবে, ভরসা করবে, আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে। এটা কত বড় নির্ভরশীল বলে আল্লাহ তাআলা আগে থেকে কোরআনে ইব্রাহিম নবীর ঘটনা দিয়ে দিলেন, যাতে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে না সিজদা করে ফেলে। কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানের কাছে দাওয়াত দিলেন, কি বলে? ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, হে আমার আব্বা, আপনি যাদের অনুসরণ করছেন এটা শয়তানের রাস্তা। আপনি আমার উপরে নবী বলে আমাকে বিশ্বাস করুন, কালমা পড়ুন, আমার আল্লাহকে ভালো মন্দের মালিক মনে। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। হযরতে নূহ নবীর বিবি জাহান্নামী, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না। লূত নবীর বিবি জাহান্নামী, লাকির টেনে দিয়েছে, ফিরবে না। আমাদের দেশের দুঃখ কি জানেন? মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষ আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনে না। তাদের বিশ্বাস কিছু মানুষের দ্বারা জান্নাত প্রবেশ করবে, কিছু মৌলবীর দ্বারা জান্নাত প্রবেশ করবে। এই যে ভুল ধ্যান ধারণা সমাজে, এই যে ভুল আকীদা, এই আকীদার কারণে কিয়ামতের দিনে এই ঈসা নবীর কওমের মতো বহু মুসলমান ফেরে পড়বে, বিপদগামী হবে। আপনাকে শুনিয়ে দেবো, মোবাইলে আমার রেকর্ডিং আছে। বাংলাদেশের একজন বলছে, জলসার এরকম মঞ্চে, তার সামনে লোক বসে আছে, বলছে, বাবারা তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? আচ্ছা, আমি যদি বলি আমরা সবাই কার কাছে চাইবো, কথা বলেন? আল্লাহর কাছে ভালো মন্দ চাইবে। যখন মানুষ তারা বলছে জলসায়, স্টেজে আপনাদের মতো বসে আছে, তারা সবাই বলছে আল্লাহর কাছে। এই হারামখোর তখন স্টেজ থেকে বলছে, কে কইল আল্লাহর কাছে? আল্লাহর কাছে কিসের জন্য চাইবে? তোমরা চাইবে মহেশ ভান্ডারীর কাছে। আল্লাহ তো কয়েছে মহেশ ভান্ডারীর কাছে চাও। 15 তাল্লা টুপি পরে আছে হারামখোর, মানুষকে বলছে আল্লাহর কাছে নয়, মহেশ ভান্ডারীর কাছে চাইবে। এই আকীদা যার থাকবে তার ঈমান থাকবে বলছেন।
মানুষ মারা গেলে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী। আরে বাবা, আমি পীর বিরোধী না, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। অবাক হয়ে যাবেন, এখানে এতগুলো মৌলবি বসে আছে, কেউ যদি আমাকে একটা জাল হাদিস দেখাতে পারে, আমি শুধু এই मौलवी कोठा नয়, हिंदुस्तान के अंदर जितने आलिम हो, जितने भी मौलवी है, मेरे को अगर एक जाल हदीस भी दिखा देंगे तो मैं कभी और तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। मैं मदरसा में बैठ के पढ़ाऊंगा। उत्तर 24 परगनार एक छेले बयान করছে, আমার থেকে অনেক বয়সে ছোট, হুগলি ডিস্ট্রিক্টে। সে শুনে বয়ান করছে, আমি তাকে বলেছি তুই সুনা মৌলবি, পড়া মৌলবি লস। সুনা মৌলবি গাদা আছে, মানে শুনে শুনে বক্তা হয়েছে, দিয়ে স্টেজে বয়ান করছে, লোকের শুনে কথা বলে, দিয়ে ঈমান হারায়। সে কি বয়ান করছে জানেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি দস্তরখানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে। বাবাজিরা, তিনি যখন খানা খাচ্ছেন, খানা খেতে খেতে সেই মুরগির হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি কেন এগুলো এক জায়গায় রাখছেন? বড় পীর বলল, শোনো শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বড় পীরের উপরে তহমত, ইলজাম। তাকে আমি স্টেজে ধরলাম, এই ঘটনা কোথায় পেলে ভাই? ওই যে হুজুর শুনেছি। আমরা তুই সুনা মৌলবি, পড়া মৌলবি না, পড়ে বয়ান করবি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি मौलवी दिखे, हिंदुस्तान के जितने आलिम हो, ये मेरा चैलेंज है हमारी तरफ से। हिंदुस्तान, बांग्लादेश और पाकिस्तान के जितने आलिम हो, एक हदीस निकाल कर हमको दिखा दो कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बकरी का गोश्त खाया और बकरी को जिंदा कर दिया, दुम्बा के गोश्त खाए और दुम्बा को जिंदा कर दिया, ऊंट का गोश्त खाया और रसूल ने ऊंट को भी जिंदा कर दिया। अगर एक हदीस दिखा देंगे तो इंशाअल्लाह मैं फिर कभी तकरीर नहीं करूंगा। একটা যদি কোনো জাল হাদিস দেখায় আমি আর জীবনে বয়ান করব না। আপনারা বলুন, আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না পীরদের মর্যাদা বেশি? কথা বলে না? আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তুমি যে কথাটা বলছো কোথায় গিয়ে লাগবে জানা আছে? কোন জায়গায়? আমি এই সিস্টেমটার বিরোধী। আজকে যদি বড় পীর জীবিত থাকতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিত, মিথ্যা অপবাদ দিয়েছে। এই ধরনের ঘটনা না তিনি বলেছেন, না ঘটনা ঘটেছে, খালি বাজার চালাবার লেগে বানানো হয়েছে। বয়ান করছে উত্তর প্রদেশের বক্তা, আমার কাছে আছে, পাগড়ি পরে बयान करছে, ए मेरे भाई मालूम है बड़ा पीर कौन था? बड़ा पीर का मकाम कौन क्या थे? एक ऐसा जमाना था कि अगर कोई बड़ा पीर का नाम ले लेते बगैर उजू के तो वो मर जाता। যা বুঝে করো। আপনাদের আমার মনে হয় 80% লোকের উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? সবাই আমার সঙ্গে একবার কলমা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কোনো লোক মারা গেল যাদের উজু নাই? কথা বলে না? কেউ মরল, দুঃখটা কোথায় শুনেলেন? আল্লাহর নবীর নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যায় না, কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম দিলে বিনা উজুতে মানুষ মরে যায়। এটা কত বড় অপবাদ বড় পীরের নামে। ইসলামকে জানেন আপনারা? তারা জানে না যে ইসলামে মুসলমানদের কটা দল আছে। তারা বলছে এক অমুসলিম ভাই টোল করেছে, আরে এরা বলে আমাদের ধর্ম কাল্পনিক, এদের ধর্মটা তো গল্পতে ভর্তি। কথাটা বুঝতে পারেননি? যেমন আপনাকে বলে দিই, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 340 কিলোমিটার রাস্তা। আমার পুরসা থেকে আমার মাদ্রাসা থেকে এখানে 340।
340,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কেউ আছে কই? মাশাআল্লাহ 4 খানা হাজী সাহেব আছে স্টেজে। আমি খুশনসিব, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। ইনাদিকে জিজ্ঞেস করুন, আমি তো হজের নিয়ত করেছি হজে যাব, উমরার নিয়ত করেছি উমরায় যাব, এখনো পৌঁছাতে পারিনি। আল্লাহ যেদিনে কবুল করবেন পৌঁছাবো। 470 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। কটা মাজার দেখেছিলেন ও হাজী সাহেব? কটা মাজার? একটাও না, একটা মাজার দেখেনি। আপনারা জানেন আল্লাহ নবী 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থরটা চিবিয়ে খেয়েছিল। তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এইরকম 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার হয়নি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার গাড়িতে চেপে চলুন, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে। আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো। আমি নিজে মাদ্রাসার খানা খাই না। আমি পড়ার জীবনে যেদিনে লখনৌ পড়তাম, রুম ভাড়া নিয়ে থাকতাম, নিজের পয়সায় খেয়ে পড়েছি। আজও আমি মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসায় আমি সকালে চা খেয়ে মাদ্রাসার ক্লাসে বসি, বাড়ির চা খেয়ে। মাদ্রাসায় খানা খাই না জীবনে, আমরা বাপ বেটাই খাই না। মাদ্রাসার বোর্ডিং চালু আছে, চলুন আমার বাড়িতে খানা খাও। আমার এলাকায় আমাকে বিচারের জন্য ডাকা হয়েছে। দুটো দল, এক দল বলছে ওরস করতে দেবো না, আর এক দল বলছে করব। থানায় আমাকে ডাকা হলো, বিচারে বসলাম। যে লোকটা করবে ওরস তাকে ডাকলাম। আমি সর্বপ্রথম দু দলের মানুষকে জিজ্ঞেস করলাম যে তোমরা বলো ইসলাম মিথ্যার উপরে টিকে আছে না সত্যের উপরে? আপনারা বলুন তো, ইসলাম কিসের উপরে টিকে আছে? সত্যের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও বলল ইসলাম সত্যের উপরে টিকে আছে। আমি বললাম তুমি যে করতে দিবে না তার কারণ? বলে ওই জায়গাটা আমার বাপের জায়গা। সত্যিকারই তার কাছে দলিল আছে তার বাপের জায়গা, সে করতে দিবে না। এখন ই বলছে আমি করব, এর আগেও করেছি। তো যাই হোক, আমি বললাম তোমার যে কবরটা আছে ওখানে কোন হুজুর শুয়ে আছে? বললে কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজার করেছি। আমরা তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যের উপরে টিকে আছে, তুমি মিথ্যা কবর তৈরি করে মানুষকে ধোঁকা দিচ্ছ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা যদি মিথ্যা বলে থাকি, আমি জীবনের সমাজের বুকে আর কথা বলবো না। আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি প্রমাণ দিয়ে দেব। যারা মনে করে যে এই মৌলবি পীর বিরোধী, আমি আমার এলাকায় দেখাবো আপনাকে। মাজারের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে। এটার বিরুদ্ধে হলে তুমি বলো পেলে মার্ডার করে দেবো কালিয়া চকে, তোমাকে ফোন করে গালি দাও। অবৈধ কাজকে যারা অ্যাকসেপ্ট করে শুধু তারা পাপী নয়, তাদেরকে যারা সাপোর্ট করছে তারাও সমান গুনাহগার হবে। আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন। বর্ধমান জেলা দক্ষিণ দামোদর, বাপ বেটা একসাথে জলসা করতে গেছে, এক স্টেজে জলসা। আমার আগের ভাইজান বললেন না, আমি অনেকবার দেখি বাপ বেটা একই স্টেজে থাকে, ইউটিউবে দেখতে পাবেন, আছি আমরা বাপ বেটা থাকি প্রায় আমার বর্ধমান জেলায়। সেই দিনই ছিলাম এক সপ্তাহ আগে বর্ধমান টাউনে, আলমপুর বলে একটা গ্রাম। তো মগরবের সময় ঢুকে গেছি। আর আমাদের বর্ধমানে 10টা থেকে 11টার বেশি জলসা হয় না, করলেই লোকে হাঁড়ি ভেঙে দিবে। আমাদের বর্ধমানে বিরিয়ানি হয়, ফ্রি খাবার। জলসা শোন, 11টায় জলসা শেষ, বিরিয়ানি খার হজ। তো মগরবের নামাজ পড়লাম মসজিদে, মসজিদের পাশে একটা শেওড়া গাছ, ওই শেওড়া তালায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। মগরবের নামাজ হচ্ছে জামাতে,
আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ, উনি মনে মনে নামাজ পড়েন। আমি তোর হুজুরের বীজ আজ কি মারবো আমি? জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম। আমাকে একজন কমিটির লোক এসে বললে, হুজুর ঝামেলা হবে, আপনি অন্য লাইন ধরুন। আমি বলে এইটাই বলবো আমি, যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো, সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে। যে বলবে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ। বুখারী শরীফের হাদিস, রসুলের ওয়াফাতের হাদিস, শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে নবীজিকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। নবীজি নামাজ আদায় করলেন, রসুলের নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায়। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, আমি মনে নামাজ পড়ি। ভাবতে পারেন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই। কি বললাম? বেহুশ না হওয়া পর্যন্ত। দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে পড়ুন। বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ুন। কিন্তু নামাজ মাফ নেই। শীতকাল, অনেকজন বাহানা দেয়, মৌলী সাহেব উজু করতে পারি না, বিসমিল্লাহ। ঠান্ডা লেগে যায়, তুমি তায়াম্মুম করে নাও, কিন্তু নামাজ ছাড়ো না। মায়েরা, ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নোট করে নিয়ে চলে যান। কোরআনে আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা কাজ, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান নামাজ পড়ে না কেন? এরা ভরসা করেছে হুজুর জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য তো আমাদের দেশে 3 বোতল 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই, হুজুর এসে মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমাদের দেশে হচ্ছে। আপনার এলাকায় খুঁজলে পাবেন, আমি বলবো না কোন গ্রামে কোথায় হচ্ছে। আমার বর্ধমানে হচ্ছে। মানুষ মারা গেছে মদ খেয়ে, গাঁজার ভাটিতে, বলে অসুবিধা নাই, একে জান্নাতে দিয়ে দাও। কে দিবে? হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করবে, জান্নাত রেডি। আরে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। কোথায় জানেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, কবুল করবেন না করবেন না? কথা বলেন না, করবেন। কিন্তু জানেন, এমন সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন, দোয়া করতে পাবেন না। এটা আপনাকে ভাবতে আশ্চর্য লাগবে। আমি কোরআন শোনাবো আপনাদিকে, মারাত্মক কথা। বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে একজন ছুটে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন আর হাতটা টিপে ধরে বললেন, চাচা তুমি খালি একবার কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। কোরআন শুনেলেন এরপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ইচ্ছা নেই, তোমার চাচাকে তুমি বললেও তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি বলছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। তারপরে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন। একজনকে নয়, শুধু নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, নিকটতম আত্মীয় হলেও দোয়া করতে পাবে না যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যায়। আপনি ভেবে দেখুন, যার জিন্দেগিটা মদের ফাঁটিতে কেটেছে সেই ছেলেটা মুমিন হতে পারে? যার জিন্দেগিটা গাঁজার ভাটিতে কেটেছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, সেই ছেলে কখনো মুমিন হতে পারে? আর আপনি বিবেকে ধরে রেখেছেন মলবি এনে দোয়া করে দিলেই জান্নাত রেডি। ব্যাস, হুজুর রাজ, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। কিয়ামতের দিনে বুঝতে পারবেন হুজুরকে দেশি মুরগি খাওয়ানোটা আমার বেকার হয়ে গেছে, ফাঁকা, কিছুই নেই। অবাক হবেন। এটা তো আমি একটা শোনালাম, আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে, ইমানদারির সঙ্গে বলুন, কোনো ছেলে যদি পুকুরে পড়ে যায়, তার বাবা যদি রাস্তায় দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দেবে না? দিবে না? তার সাঁতার না জানলেও সে নদীতে ঝাঁপ মারবে, কেন? তার পিতৃ স্নেহ বাঁচাবে তাকে। সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্য। এমন একজন নবী, এরপরে দ্বিতীয় নম্বর নবীর কথা বলছি, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছেন। আমার আল্লাহ তাণ্ডব চালিয়েছেন পৃথিবীতে নূহ নবীর কওমের ওপরে, নূহ নবী নৌকার ওপরে। তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নবী বিরোধী, ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে হিফাজত করো, একে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ উত্তর করলেন, লামিনাল খাসিরিন। হাত নামাও, দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, উতল পাতাল চলছে। নূহ নবী আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সঙ্গে সঙ্গে পানিকে আল্লাহ অর্ডার করলেন, আমার নূহ আমার কাছে দোয়া চেয়েছে, তুমি তার নৌকাকে স্থির করে দাও। হে পানি, তুমি স্থির হও। তার কওমকে আল্লাহ ধ্বংস করেছে। হে আমার মা বোন, আপনি যদি মনে করেন আমি পাপের সাগরে ডুবে থাকব, হে আমার বোন, হে আমার মা, আপনি যদি মনে করেন আমি শিরক বেদাতে ডুবে থাকব, কুফরিতে ডুবে থাকব, জিনায় লিপ্ত হব, পাপের সাগরে ডুবে থাকব, আমার স্বামী তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে। তোমাকে বলে দিই, আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিলেন ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবছেন আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করিয়ে দেবে, জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবার আছে জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে কোরআনটা শুনে নাও। ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন, দুজন নবীর বিবির কথা বললেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরে। আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, এটা আর ফিরবে না। বিসমিল্লাহ, কোরআনে ঘোষণা হয়ে গেছে ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কিন্তু ফিরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন তার স্ত্রী আসিয়া জান্নাতে যাবে, কিন্তু তার স্বামীকে নিয়ে যাবার ক্ষমতা তার নেই। আল্লাহ ওটা গ্রহণ করবেন না। অর্থাৎ যারা জেনে শুনে শিরকের পাপ করবে তারা কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ শিরকের গুনাহ থেকে হেফাজত করুক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, অপরকে ভালো মন্দের মালিক মনে করা, আমার ভাই
বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, জাল থেকে বেরোতে পারবেন না। এমন একটা জাল ছুঁড়ে দিয়েছে আপনার বেরোবার ক্ষমতা নেই। যদি বলেন কেন, তাদের জালটা মারাত্মক জাল। কেমন জাল শুনেলেন? এমন একটা যুগ আসবে, সেই মানুষগুলোকে ডেকে নিয়ে বল তোমার দুটো মানুষকে ডাকলে। দেখুন তো কি প্রশ্ন, একটাই মানুষ দুটো দিয়েছে। ভয় করেন না, আমাদের মুলবিকে নিয়ে হচ্ছে। আমি জানি যে আপনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না। বর্তমান কথা হলো যে আমাদের রাধানগর জামাতে বর্তমানে মৌলবি নেই। কারণ হলো যে আমাদের জামাতে মৌলবি সাহেবকে নিয়ে। দেখুন, আপনি পড়ুন ওটা। কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না, এই প্রশ্ন কেউ কি টার্গেট করে ইসলামিক জ্ঞানের জন্য প্রশ্ন দিবেন, আমি উত্তর দেব। কিন্তু কেউ কি টার্গেট করে আপনার সমাজে কি ঘটছে কি হচ্ছে আপনি এলাকার আলেমদিকে নিয়ে আপনি সমাধান করুন। আমি একটা সামাজিক কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এলাকায় রোজার সময় মহিলারা মসজিদে তারাবি নামাজ পড়তে আসে এবং ছেলেদের সাথে এক জামাতে নামাজ পড়ে, বাকি 4 ওয়াক্ত বাড়িতে নামাজ পড়ে। শুধু তারাবির নামাজ মসজিদে ছেলেদের সাথে এক জামাতে পড়ে। দেখুন, এইখানে দুটো কথা কনফার্ম হতে হবে। মেয়েরা মসজিদে এসে যদি নামাজ পড়ে, তাদের জায়গা স্থান সম্পূর্ণ আলাদা হতে হবে। যদি একই রাস্তায় যাতায়াত করে জায়েজ নাই। যেমন এই মহিলারা বসে আছে, একদম জায়েজ নাই। আমার মাদ্রাসায় 30,000 এইখানে এসে পয়সা দিয়ে যাচ্ছে। 30,000 শ্রোতা হয়, 5,000 মহিলা থাকে। 1 টাকা ডেলিগেট থাকে না মাদ্রাসার জলসায়, ফ্রি খানা খাওয়ায়। 130 টাকা কিলো চালের বিরিয়ানি, 40টা গরু জবাই হয়। কিন্তু মহিলারা কোথায় বসে জলসা শুনলো, কোন দিকে চলে গেল, কোন রাস্তায় গেল দেখাতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিলাম, দাওয়াত দেব। 2 বছর পর পর জলসা হয় আমার মাদ্রাসায়। মহিলা মসজিদে নামাজ পড়তে বাধা নেই, কিন্তু ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। হয়েছে না হয়নি? পর্দা ফরজ। আপনি বলুন, ছেলে মেয়ে যদি এক রাস্তায় যাতায়াত করে পর্দা থাকবে? পর্দা যদি না থাকে তাহলে কি করে জায়েজ হতে পারে? দ্বিতীয় নম্বর, মেয়েরা যদি তারাবি পড়তে পারে, যে পড়াবে নামাজ নাবালিগ হতে হবে, ইমামকে নাবালিগ হতে হবে। কি বললাম? নাবালিগ। 10 বছরের ছেলে পড়াবে, অসুবিধা নাই, আলাদা পড়বে মেয়েরা তারাবি। 10 বছরের ছেলে পড়াবে তালবিল ইলম। কিন্তু যদি বালিগ লোক হয়, তার পেছনে যদি মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়ে জায়েজ নাই। নাবালিগ হলে জায়েজ আছে। কেন? ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যখন পর্দা নারীদের প্রতি ফরজ হলো, হাদিসে আছে সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীদের কারুর পায়ের নখটা হুজরাখানা থেকে আর বের করে। এটা হচ্ছে সহিহ হাদিস। অনেক বাংলাদেশের একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পাবে। বর্তমানে যুগ জামানা খুব খারাপ। ঠিক বললাম না ভুল বললাম না? ভালো। বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত হচ্ছে না হয়নি? পরকীয়ায় লিপ্ত হচ্ছে। তো সেই পরকীয়াকে বাঁচাবার জন্যে যদি মনে হয় মেয়েদিকে মসজিদে আনতে রাস্তায় এবং মসজিদে সুরক্ষা দিতে পারবো না পর্দার, তাইলে আসার কোনো প্রয়োজন নেই। এটা মাথায় রাখবে। এরপর কোনো মৌলবি যদি বলে না ইয়াসিন ভুল বলেছে,
সে কিয়ামতের দিনে জবাব দিবে, আর আমি ইয়াসিনও কিয়ামতের দিনে জবাব দেবে, এটা মাথায় রাখবেন। সে যদি বলে বেপর্দা করু যা যাবে অসুবিধা নাই, সে জবাব দেবে, আমিও আল্লাহর কাছে জবাব দেবো। আল্লাহ কিন্তু কেউ কি ছেড়ে কথা বলবেন? প্রত্যেকটা আলেম মৌলবি থেকে শুরু করে কোরআনে আছে, সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, এটা সূরা আরাফের প্রথম পৃষ্ঠা। যে কিয়ামতের দিনে মৌলবি মোল্লারা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, আপনারা কেমন দাওয়াত দিয়েছেন, আর তার কম কেউ জিজ্ঞেস করবে। আজকে যে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যে না, মসজিদে যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায়, রাস্তায় মহিলাদিকে নিয়ে যাবার যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায়, প্রয়োজন নাই। নবীজির জামানায় পর্দার একটা মারাত্মক সুরক্ষা ছিল, সেটার নাম ছিল রওশনদান। কি নাম বললাম? রওশনদান। তারা যে যেত, আমাদের মেয়েরা তো চাদর গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? চাদর গায়ে দিয়ে যাচ্ছে, এমন কি মাথা থেকে পা পর্যন্ত কিছুই যেন দেখা না যায়, এবং যে পর্দার ভেতরে যাবে বাইরে থেকে বোঝা যেন না যায় ভেতরে মহিলাটা যাচ্ছে, তার শরীরের ডিজাইন কেমন। আর আমাদের সব ওপেন, ঠিক বললাম না? সব ওপেন। বড় কষ্ট লাগে না? যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, ইসলামী শরীয়তে শুনেলেন বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে, নিজের শরীর পর পুরুষকে দেখানোর কারণে। মারাত্মক একটা দিক কোরআন বলছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আপনি ভেবে দেখুন, একটা মহিলা যদি বেপর্দার সঙ্গে একটা চাদর গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, তার পর্দার যদি গুরুত্ব না থাকে, সেই মেয়েটা চাকরি করতে পারে না? পারে না? কথা বলে না? সে তো স্কুলে গিয়ে চাকরিও করতে পারে। আপনি আম করে রেখে দিয়েছেন পর্দা না। আমি হুগলি ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেলাম, বিশ্বাস করবেন না, ডানকুনির কাছে মহিলাদের কোনো বসার ব্যবস্থাই ছিল না। মহিলাদের কোনো বসার, বলে কি ব্যাপার, বলে সব ঘরে শুনবে, ছাদে ফাদে বসে শুনবে, ওদের জন্য এরকম প্যান্ডেলে বসার ব্যবস্থা নেই। যাই হোক, আপনারা আদায় করছেন, আদায়ের জলসা ঠিকই আছে, কিন্তু মা দিকে বলবো স্টেজে পয়সা দিতে আসবেন না। আপনারা কারো হাতে দিয়ে দেন, বাচ্চা মেয়েদিকে পাঠিয়ে দেন, নাবালক বাচ্চা দিকে, কিন্তু বয়স্ক মহিলা মা বোন তারা দিতে আসবেন না। পর্দার একটা বহুত দাম আছে, আল্লাহ আপনাদেরকে বড় ইজ্জত দিয়েছে। ইজ্জতটা বলে দিই, কলা যদি কেউ ছিলে বিক্রি করে, কেউ কিনবে বাজারে কলাগুলো? কলাটা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খোলা থাকলে? ঢাকা থাকলে। আমার মা, আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ইজ্জত দিয়েছে। আল্লাহ রসুলের একটা হাদিস শুনেলেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আছেন, সাথে হাতেমটায় একজন মুশরিকের বিটি পেরিয়ে যাচ্ছেন, মুশরিকের বিটি, তার শরীরে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার শরীর এবং মাথাটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারে পর্দা নিয়ে আসুন, মেয়েদিকে ঢেকে দেন, পর্দার মধ্যে নিয়ে আসুন। আমার কাছে যদি কেউ পার্সোনাল ফতোয়া নেন, মেয়েদের চাকরি করা যাবে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, আপনার এলাকায় যাদের চাকরিজীবী বউ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, 100টার মধ্যে 80টা মানুষ যাদের চাকরিজীবী বউ, যাদের বউরা চাকরি করে, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। 100 জনের মধ্যে 80 জনের যাদের বউরা চাকরি করে, সকালে চাকরিতে বেরিয়ে যায়, তাদের দাম্পত্য জীবন সুখী নয়, রেঁধে ভাত খেতে হয় তাদেরকে। ওই জন্য কোরআনে আছে, তোমার স্ত্রীকে তোমাদের জন্য খেতি বাড়ি করা হলো, তোমার উচিত পুরুষরা ইনকাম করে নিয়েছে, স্ত্রীর সব কিছু পূরণ করবে। হালাল রোজগার করুন, খাবার দেবার দায়িত্ব আপনার,
স্ত্রীকে রুজি পৌঁছানোর দায়িত্ব, স্ত্রীর প্লেটে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার, স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কি ওইটা প্রশ্নটা কি দিয়েছে? ওইটা ওই কাগজটা, হ্যাঁ দেখুন এই মলি সাহেবের ব্যাপারে দেখুন। আমি একটা কথা বলি যে 1 নম্বর কথা হচ্ছে ইমামতির চাকরিটা কিন্তু চিরস্থায়ী নয়, অস্থায়ী। কি চাকরি বললাম? অস্থায়ী। আজকে আছে কালকে নাই, অন্য মসজিদে যাবে, আপনার পছন্দ হয়নি, এরপর আপনি যদি বলেন সেক্রেটারি মেম্বার এরা ইমামের পেছনে লেগেছে, যিনি লিখেছেন আমি জানতে চাই তিনি কি 5 ওয়াক্তের নামাজি? যদি 5 ওয়াক্তের নামাজিরা ইমাম সম্পর্কে লেখে তাহলে তিনারা মেম্বারের সঙ্গে বসে ফাইসালা করবেন। আর যদি অন্য কেউ দেন আপনি নামাজ পড়েন না, আপনাকে ইমাম বলেছে আমার পেছনে লাগছে, ভেতরে না গিয়ে বাইরে থেকে মন্তব্য করবেন না। সেক্রেটারির সাথে মেম্বারের সাথে কি ঘটনা ঘটেছে, ইমামের সাথে কি হয়েছে, ওটা আগে আপনাকে জানতে হবে, যাচাই করতে হবে, যেহেতু এটা অস্থায়ী চাকরি, চিরস্থায়ী চাকরি নয়। আর ইমাম সাহেব চলে গেছে, আমাকে ইমাম রেখেছেন, আমি চলে গেলাম, আমাকে তাড়িয়ে দিলেন, আমাকে নিয়ে আপনারা মারামারি করবেন তো 2 দিন পরে আপনারা কিন্তু এক জায়গায় বসে চা খাবেন। এক পরিবারে আপনার বিপদ হলে সে ছুটবে, আমি কিন্তু ইমাম সাহেব আসবো না। কথাটা বুঝাতে পারলাম কিছু? আমি কথা গুদা বাংলায় বুঝাতে পারলাম? ইমাম নিয়ে মারামারি করবেন না। ইমাম সাহেবকে হ্যাঁ যদি প্রকাশ্যে কেউ অপমান করে, আমিও বলবো যারা মসজিদের মেম্বার আছেন, কমিটি আছেন, প্রত্যেকটা মানুষকে তার ভুল বলার সিস্টেম আছে। একটা ইমাম ভুল করতেই পারে, মানুষ মাত্রে ভুল হবে না কথা বলে, এরা ফেরেশতা নয়, আমরা কেউ ফেরেশতা নয়, আমাদের ভুল হবে। কিন্তু আমি বলে যাই ইমাম সাহেবের ভুলটা, আপনি আপনার মুনিশ যদি মাঠে কাজ করে, আপনারা মুনিশ বলেন না কিষান, লিভার যদি মাঠে কাজ করে আপনি তাকে কি করে বলবেন ওটা ভালো করে কর? বলবেন না। ওটা কিন্তু লিভারের কাছে ওটা ভালো ভাষা, অসুবিধা নেই। আপনি আপনার বাপকে বলতে পারবেন ওটা? কথা বলে না, বাপকে বলা যাবে? বাপকে ভুলটা বলা যাবে, রিসপেক্ট দিয়ে বলতে হবে, ভাই আব্বা মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন এইভাবে বলতে হবে না, রিসপেক্ট দিয়ে। আমরা বাপ বেটা এক মাদ্রাসায় থাকি, আমার আব্বাজি, আমরা মাসোয়ারা করে মাদ্রাসার কাজ করি, বড় বড় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো কি বলবো যে না আব্বাজি মনে হচ্ছে এই যে বিল্ডিংটা বলছেন এরকম না হয়ে এটা যদি এইখানটা এরকম করেন, আমি বলতে পারবো না? বলতে পারবো, যদি আমার বুদ্ধিটা কাজে লাগে লেগে যাবে। কিন্তু আমাকে বাপের সঙ্গে সেইভাবে কথা বলতে হবে। একটা বয়স্ক বাবাজি ইনি যদি আমাকে বলেন ইয়াসিন সাহেব এইটা আপনার এরকম ভুল হচ্ছে, তখন আমাকে রিসপেক্ট দিয়ে বলতে হবে ইনি আমার বাপের বয়সী লোক, সম্মানী লোক, নামাজি লোক, টুপি আছে। তো ইমামকে যখন বলবেন আপনি বলবেন মলি সাহেব আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা ছিল, কামরাই গেলেন, আপনার এটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে, আপনি পার্সোনাল কথা বলুন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ভেতরে আসবো? মলি সাহেব আসুন, দরজাটা লাগিয়ে দিলেন, আপনার সঙ্গে একটু পার্সোনাল আমাদের দুজনের কথা ছিল, সেক্রেটারি হোক মেম্বার হোক গেলেন, ভাই আপনার মনে হচ্ছে যেন এই জিনিসটা ভুল হচ্ছে, দিয়ে ইমাম সাহেব যদি আপনার ভুল ভাঙিয়ে দেয় যে আপনি ভুল বুঝছেন আমি ঠিক বুঝিয়ে দিলাম, কাজ মিটে গেল। তা না হলে ইমাম সাহেবের সম্মানও বেঁচে গেল, আপনাদের কথাটাও বলা হলো। আর যদি নামাজের মধ্যে বলে আরে আপনার এটা কি বলা ঠিক হচ্ছে নাকি, আপনি নামাজ ভুল করলেন, তুমি ঘরের মুনিশ পেয়ে গেছো যে ইমামকে ওইভাবে বলবে? না, ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি আমার বাজারে এক জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এসা, আলহামদুলিল্লাহ এসার নামাজে সে হাই তুলে দিয়েছে, হাই নামাজের মধ্যে, ওটাকে জামাই বলা হয়। তো একজন ব্যক্তি বলেছে নামাজটা হবে না, আমি গেলাম তাকে মাসলার কিতাব দেখালাম, হাদিস দেখালাম, তারপরে সে ক্লিয়ার হয়ে গেল জি না আমার ভুল হয়েছে, বাস ক্লিয়ার। আমি কিন্তু তাকে এটাই বুঝালাম আপনি নামাজের লাইনে অপমান করেছেন ইমামকে, এটা বলার সিস্টেম নয়, আপনাকে কামরার ভেতরে গিয়ে বলতে হতো, আর তা না হলে আগে গিয়ে কিতাব দেখতে হতো,
আলেমদের সঙ্গে পরামর্শ করতে হতো যে নামাজটা হলো কি না, তারপরে আপনি ইমামকে এসে সম্মানের সঙ্গে কামরাই বলতেন। আপনি লাইনে অতগুলো মানুষের সামনে বলেছেন, আপনি এশার নামাজে পরের দিনে অতগুলো মানুষের সামনে আপনি অন্যায় স্বীকার করে বলবেন আমার ভুল হয়েছিল, ইমামেরটা ঠিক ছিল, তবে মানুষের কাছে ক্লিয়ার হবে। ওই জন্যে বাবা, কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না, কেউ কি টার্গেট করবেন না। আপনার গ্রামের মামলা আছে, আপনি বসুন, আপনি লিখেছেন একটা মারাত্মক কথা কি লেখা আছে, ওই মারাত্মক কথাটা বলে দিই সেটা কি লেখা আছে। আমরা যুবক ছেলেরা ছেড়ে চলে গেছে, আমরা যুবক কমিটির করণীয় কি? তুমি মারামারি করবে? কে বললো তোমাকে মারামারি করতে? তুমি তাদের সঙ্গে পরামর্শে বসো। আমার মতো মৌলবি এই পরামর্শ দেবো না আমি। মসজিদ কমিটি রেখেছো, গ্রাম 16 আনা ডাকো, জুম্মার দিনে দাঁড়িয়ে বলুন যে এই হয়েছে, আপনারা বুঝিয়ে দেন। মসজিদের মেম্বার, কমিটি, সেক্রেটারি যিনারা আছেন আপনাকে মাইক ধরে বুঝিয়ে দিবে এই কারণে আমরা ইমামকে সরিয়েছি, এই কারণে ইমামকে জবাব দেওয়া হয়েছে। তা বলে দলবাজি করে গ্রামে মারামারি করবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, গুনার কাজ। মসজিদে কাতারের মধ্যেখানে চেয়ারে বসে নামাজ পড়ে কতটা ইসলামী সম্মত? 1 নম্বর, আমি যে এই চেয়ারটাই বসে বায়ান করছি, দেখতে পাচ্ছেন তো, এইটাতে স্ট্যাটাস আছে না নাই? স্টাইল নাই, এটা স্টাইল। আমি এখন ধরেলেন, আল্লাহ না করুক অহংকার না দে, মনে মনে হবে না আমি একজন বক্তা, চেয়ার একখানা পেয়েছি। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। মসজিদের ভেতরে মধ্যেখানে হোক সাইডে হোক চেয়ারে বসে নামাজ হবে না, এইটা হচ্ছে সহি ফতোয়া। চেয়ারে বসে নামাজ হবে না, আপনি নামাজ নিচে বসে পড়বেন। গোটা বাজার, রতুয়া বাজার ঘুরে চলে এলো, দিয়ে মসজিদে এসে চেয়ারটা লাগিয়ে হযরত চেয়ারে বসে নামাজ পড়ছে। কষ্টের বিষয়। কে বলল তোমাকে? হাদিসে আছে নামাজ দাঁড়িয়ে না পারলে বসে বড়। চেয়ারের কথা হাদিসে কোথাও নেই, একটা জাল হাদিসেও পাবেন না। আপনি নিচে বসে পড়বেন। যদি বলেন যে আমি নিচেই বসতে পারি না, তো তুমি নিশ্চয়ই শুতে পারো, ঠ্যাস দিবে, ইশারায় পড়ে। কিন্তু মসজিদের কাতারের মধ্যেখানে 1 নম্বর, চেয়ারে শুধু লয়, কেউ যদি নিচেই বসে পড়ে তাও সে কাতারের শেষ সীমান্তে বসে পড়বে, মিডিলে লয়, কাতারের শেষ সীমান্তে একদম কোণে বসে পড়বে। যদি কাতার পুরো না হয়, যে আপনি জানেন যে কাতারটা পুরো হবে না, আমাদের গ্রামে 1 কাতারই লোক হয়, তখন আপনি সেই পজিশনে দাঁড়াবেন যেটা লাস্ট হয়। চেয়ারে হারগিজ নামাজ হবে না। আমাদের স্ট্যাটাস হয়ে গেছে এখন বিভিন্ন মসজিদে। আমি বোম্বেতে গেছি জামে মসজিদে, সেইখানে দেখছি খালি প্রথম কাতারে 4খানা চেয়ার লাগানো আছে। আমি নামাজের শেষে ইমামের সাথে দুটো কথা বললাম, हजरत आपसे 2 बात करनी है। बोलिए। कहाँ से तशरीफ लाए? मैंने कलकत्ता से। अच्छी बात है। हमने हजरत ये जो कुर्सी में बैठ के नमाज पढ़ रही है, क्या शरीयत इसको राय देता? बोले हजरत मैं क्या बोलूँ, मेरा नौकरी चला जाएगा। हम बोला आप अपना नौकरी बचा रहे, हक नहीं बोल पा रहे, तो अल्लाह के पास कैसे खड़े होंगे? हजरत जुम्मे के दिन तो बता दीजिए कि ये हदीस से कोई साबित नहीं है, हदीस में नहीं है। মিঠুন কথা বলেছে যে সেটা আপনি কিভাবে দেখেন? মিঠুন চক্রবর্তী বলেছে মুর্শিদাবাদে 70% मुस्लिम আছে और हिंदू 30%। हम लोग ये 70% मुसलमान को काट कर उसके घर में गाड़ देंगे, गंगा में नहीं बहाएंगे। তার আগে আমাদের মুসলিমদের একজন নেতা, যদিও আমি তার নামটা করব না, মুর্শিদাবাদেই বাড়ি, সেও এই ধরনের হিন্দু ভাইদের জন্য কোনো একটা খারাপ কুরুচিকর মন্তব্য করেছিল। দেখুন, 1 নম্বর কথা, মিঠুন চক্রবর্তী এই কথাটা যে বলেছে এর পেছনে বহুত বড় ব্রেকিং আছে। সেটা হচ্ছে তার ছেলে হচ্ছে রেপ কেসের আসামি বোম্বাই।
তার ছেলেকে বাঁচানোর কারণে এখন একজনার পাট্টা গালায় লাগিয়ে চিল্লাচ্ছে। বড় দুঃখের বিষয় যে এটা যদি আমাদের মতো কোনো মৌলবি বলতো এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত, ঠিক কিনা? যদিও আমাদের সঙ্গে তাদের মতবিরোধ আছে। একজন বেরেলভি ভাইদের বক্তা বোম্বাইয়ের মোল্লা সালমান আজহারি, তিনি একটা খালি শের বলেছিলেন, শের, সেটার কারণে তাকে জেলে যেতে হয়েছে, তাকে জেল যেতে হয়েছিল, তার নামে কেস হয়েছে। তাও কোনো জাতিকে উপেক্ষা করে বলেনি, তার জন্য তাকে জেল যেতে হয়েছে। এরপর আপনি ভেবে দেখুন, এই ব্যক্তি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এত বড় কথা বলছে যে মুসলমান 70% को हम काट कर गंगा में नहीं बहाएंगे, गंगा हमारा पवित्र माँ है, उनके घर में गाड़ देंगे। আমি বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান একটু ভাবনা চিন্তা করবেন। এদের ভাষা যদি ভোটের আগে এটা হয় তাহলে জেনে রেখে দিবেন এরা জিতে গেলে আপনাকে আমাকে কিভাবে লড়াই করাবে। আমার ভাই, মসজিদে না গিয়ে অন্য মসজিদে যেতে পারি কি? ইতি আল মামুন। দেখুন, আপনি যদি মনে করেন বিদ্বেষ নিয়েছে আমার ঘরের কাছে মসজিদ ছেড়ে অন্য জায়গায় নামাজ পড়ব, যদি মনে বিদ্বেষ রেখে, মসজিদ কার ঘর? কথা বলে না, আল্লাহর ঘর। তো মসজিদ তো কারু বাপের ঘর নয়। তাহলে তুমি বলছো আমি মসজিদ বানানো হলো সেই মসজিদে নামাজ পড়ব না, তার মানে তোমার ইসলামিক জ্ঞানের অভাব আছে। তুমি নামাজ পড়বে আল্লাহকে রাজি করার জন্য, আর তুমি নামাজ পড়বে ইমামের পেছনে না সেক্রেটারির পেছনে? ইমামের পেছনে। আমার সঙ্গে ইনার মতবিরোধ থাকতে পারে, আমি মসজিদে যাব না? কথা বলে না, মসজিদে কেন যাব না? এটা মূর্খামি ছাড়া আর কিছুই নেই। আর যদি তুমি বিদ্বেষ নিয়েছে এই মসজিদে নামাজ পড়বই না, আমি ওই মসজিদে যাব, তো তোমার নামাজ হবে না। কেউ যদি বলে এই মসজিদে আমি যাব না, আমি বাড়িতে নামাজ পড়বো, তোমার নামাজ না পড়াই ভালো। মসজিদে নামাজ পড়ার নেকি বেশি না বাড়িতে? মসজিদে। তাহলে তুমি মসজিদে যাবে না কেন? ওই জন্য আমার ভাই, ও পশ্চিমবঙ্গ সরকারের খাস ভেস্টের জমিতে মসজিদ থাকলে উক্ত মসজিদে নামাজ হবে কি? 1 নম্বর, ইসলামে সরকারের আইনে ভেস্ট আছে, ইসলামী শরীয়তে ভেস্ট বলে কিছু নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামী শরিয়ায় ভেস্ট নেই। যদি এই জমি ভেস্ট হয়ে থাকে, এর জমির যে অরিজিনাল মালিক তার অনুমতি নেওয়া, কিংবা তাকে সে যদি টাকা চাই পরিশোধ করে দিলে নামাজটা হবে, তা না হলে ভেস্টের জমিতে মসজিদ করা যাবে না। সরকার এটাকে জবরদখল করেছে। জবরদখল কি করেছে? জবরদখল করেছে। সরকারকে খুশি করে কেউ ভেস্টের জমি দিয়েছে বলুন তো? না, দেয়নি। আমি বলি, আমার এলাকায় এক জমিদার ছিল, মুসলিমদের অনেক জমির মালিক। সরকার 12 বিঘে জমি ভেস্ট করে দিয়েছে। কি করেছে? ভেস্ট। সেই জমির ওপরে একটা গ্যাসের পাইপ লাইন যাচ্ছে, নাম তো তাদেরই রয়ে গেছে। টাকাটা পেল জমির মালিক, যারা ভেস্টের জমি চাষ করছে তারা পায়নি। দ্বিতীয় নম্বর, সরকারি আইন আছে ভাগজোত। ভাগজোতের আইন শুনেছেন তো? 3 বছর 4 বছর চাষ করলো, আমাদের ভাগজোত বলে, আপনাদের কি বলে? ভাগজোতই বলে। হ্যাঁ, তো বর্গা, এই বর্গা ইসলামী শরীয়তে জায়েজ নাই। সরকারের আইনে ঠিক আছে, আপনার আইনে, ইসলামী শরীয়তের আইনে ঠিক নেই। ইসলামী শরীয়তের আইনে ঠিক নেই। অর্থাৎ যদি ভেস্টের জমিতে মসজিদ হয়েই থাকে, ভুলবশত করে নেয়, না জানতে কারো কাছে ফতোয়া না নিয়ে, তো তাদেরকে অনুরোধ করব, এই জমির অরিজিনাল মালিক তো কেউ হবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি?
জমিদার ছিল, তার পরিবারের তো কেউ থাকবে, তার ওয়ারিসিন থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। নেই, এখন নেই। আপনাদের মসজিদের কথা দেখুন, তার যদি ওয়ারিসিন না থাকে, এই ভেস্টের জমিটা বর্তমানে কার কাছে ছিল? মসজিদের দখলে আছে। মসজিদের দখলে যদি থাকে, এইটা যে ভেস্ট করেছে সরকার, আপনি সরকারকে পয়সা দিয়ে মসজিদের নামে করুন। তা না হলে আপনি বলছেন মালিক নাই, খোদা না খাস্তা যদি মালিক কোনো না কোনো জায়গায় থেকে যায়, তাতে লন্ডনে থাক, আফ্রিকায় থাক, কলকাতায় থাক, বোম্বেতে থাক, দিল্লিতে থাক, তার ওয়ারিসিন থাকলে তারাই হচ্ছে হকদার। সরকার তো জমিদারের দখল করলো, হ্যাঁ, কম্পেনসেশন দিয়ে দিল, সরকারি মালিক হলো, কম্পেনসেশন দিয়ে দিল জমিদারকে। আচ্ছা, জমিদারকে দেওয়ার পরে আপনারা পেয়েছেন? না, আমরা আগে থেকেই আছি, ভেস্ট হওয়ার আগে থেকেই আমরা আছি। আচ্ছা, ভেস্ট হওয়ার আগে থেকেই আছেন? তখন জমিদারের ছিল। আচ্ছা, তখন জমিদারের ছিল, মসজিদের ছিল না, তারপরে ভেস্ট হয়েছে। মসজিদ আছে তারপরে? আচ্ছা, মসজিদ আছে, তারপরে ভেস্ট হয়েছে। আচ্ছা, মসজিদ হওয়ার পরে ভেস্ট হয়েছে, হওয়ার পরে ভেস্ট হয়েছে, তাহলে কিন্তু এর মশলা আলাদা। আপনি আমাকে ক্লিয়ার লেখেননি কিন্তু। আচ্ছা, আপনাকে আমি ক্লিয়ার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জমিটা হচ্ছে জমিদারের। আচ্ছা, আপনি মাইকটা দিয়ে বলুন। জমিটা হচ্ছে জমিদারের। আচ্ছা, জমিদারের জমি, এখানে যারা বসতি স্থাপন করলো, হ্যাঁ, তারা জমিদারের কাছ থেকে যেভাবে হোক নিয়ে হ্যাঁ, মসজিদ তৈরি করলো। আচ্ছা, 1951 সালে 51 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আইন অনুযায়ী জমিটা সরকার অধিগ্রহণ করলো। তখনও জমি থাকলো। আচ্ছা, তখনও মসজিদ ছিল, মসজিদ ছিল, আছে। দেখুন, মসজিদ আগে হয়েছে, তারপরে যদি ভেস্ট হয়, তাহলে এই মসজিদে নামাজ হবে, আর অসুবিধা থাকবে না। যেমন আমাদের ওখানেও হয়েছে, মানে মসজিদের জমি, তখন তো জমিদারের ছিল। হ্যাঁ, যাই হোক, অসুবিধা নেই। আমাদের ওখানেও হয়েছে একটা মসজিদের মানে পাইপ লাইন যাচ্ছে, আমি মশলাটা বলে দিই। পাইপ লাইন যাচ্ছে, ঘটনাটা সেই পাইপ লাইনে মসজিদের আজ থেকে 5 বছর আগে কেন্দ্র সরকার কাজটা শুরু করেছে, গ্যাসের পাইপ লাইনে। তো সেই পাইপ লাইন যখন শুরু হয়েছে, তখন কিন্তু মসজিদের জমিটা মসজিদের ছিল। এখন বর্তমানে কাগজ আমরা দেখতে পাচ্ছি, আমিও গিয়েছিলাম থানায়, যে জায়গাটা ভেস্ট হয়ে গেছে 3 বছর আগে। অর্থাৎ মসজিদ আর পয়সা পাবে না, সরকার পাবে। তো মসজিদ আগে থেকে ছিল, পরে ভেস্ট হয়েছে, কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় মসজিদে নামাজ হবে। যদি মসজিদ করার আগে ভেস্ট হতো, তাহলে ফতোয়াটা রাখত। বিড়ি বাঁধা যাবে কি? আচ্ছা, দেখুন, বিড়ি খাওয়া কি? হ্যাঁ, তাহলে তার ব্যবসা কি করে হালাল হবে? মদ খাওয়া কি? তার ব্যবসা কি হবে? হারাম। তো এ তো তোমার বিবেক বলে দিবে, আমি বেশি কিছু বলবো না। এখন বললে অনেক মেয়েরা বলবে যে যা, বিড়ি বাঁধার পয়সা দেবই না, আর তুমি না দিলে আমার কিছু যায় আসে না। যাই হোক, সবাই আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, মনকে সরল করুন, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি লাস্টে বলবো, আপনারা অনেক টাকা দিয়েছেন, এই যাবার আগে আমার হাতে 10, 20, 150 যে যা পারবেন দিয়ে যান, যে যা পারবেন। 10, 20, 150 আমি আপনাদের কাছে চাই। 5 টাকা হলেও দিয়ে যাবেন আমার হাতে, আমি দোয়া করব। আমি মুসাফির মানুষ, আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, এই আখরি সময় উঠে আসুন, আমার সঙ্গে মুলাকাত করুন। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, যে যা পারবেন আমার হাতে দিয়ে যান, যে যা পারবেন। আমি বলবো আমার ভাই, মা বোনেদের মধ্যে যারা থাকবেন, কে কে আছেন, 10, 20, 50, 100 দিয়ে যান। জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুন, মাশাআল্লাহ। আসুন ভাই। আমার
সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব উনি 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আসুন।